আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা এখন দেখব কিভাবে ওয়েব পেজ তৈরি করতে হয়। সবার প্রথমে আমরা উইন্ডোজে যাব। উইন্ডোজে গিয়ে সার্চ অপশন থেকে আমরা নোটপ্যাডটা খুঁজব, অথবা কারো সার্চ অপশন না থাকলে আমরা উইন্ডোজ বারে গিয়ে সার্চ অপশনটা খুঁজে নিব। এরপর সার্চ অপশনে সার্চ বারে গিয়ে আমরা নোটপ্যাড লিখে সার্চ করে নোটপ্যাডটা ওপেন করে নিব। নোটপ্যাডটা ওপেন করার পরে এরপরে আমরা এখানে HTML এর যে পেজ স্ট্রাকচার সেটা লিখে দেব। স্ট্রাকচারটা লেখার পরে আমরা যে কোনো একটা বডি সেকশনের মধ্যে ট্যাগের ব্যবহার লিখব। ট্যাগের ব্যবহার লেখার পরে এটা আমরা সেভ করব। ফাইলের মধ্যে গিয়ে আমরা সেভ করব। তাহলে আসো দেখি কিভাবে প্যারাগ্রাফ টাইপের আমরা লিখছি। এটা প্যারাগ্রাফ ট্যাগ লিখছি, যেখানের মধ্যে প্যারাগ্রাফ টাইপের লেখা প্রদর্শিত হবে। প্যারাগ্রাফ টাইপের লেখা প্রদর্শিত হবে। এরপরে ফাইল এসে গিয়ে আমরা সেভ করব, এবং অবশ্যই কোন ফোল্ডারে সেভ করব এখানে এটা গুরুত্বপূর্ণ। আমরা ডেস্কটপে সেভ করব। ডেস্কটপটা সিলেক্ট করলাম, এবং এই যে ডেস্কটপ বলতে আমরা বোঝাচ্ছি যে আমাদের কম্পিউটার মনিটরে যে ফোল্ডারগুলো আছে এখানে আমরা কোনো একটা ফোল্ডারে সেভ করব। তাহলে আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করা আছে, সেখানে সেভ করলাম। এবার অবশ্যই ফাইলের নেমটি দিব, যে কোনো একটি নেম দিব। তোমরা তোমাদের পছন্দ মতো নাম দিতে পারবে, এবং .html দিয়ে সেভ করব। অবশ্যই এক্সটেনশন হিসেবে .html দিয়ে সেভ করব। এরপরে ফাইল টাইপটা আমরা অল ফাইলস করে দিব, করে আমরা সেভ করব। তোমরা দেখলে অলরেডি আমাদের এখানে কিছু ফাইল সেভ করা আছে। এবার নতুন ফাইলটি সেভ করলাম। এবার আমরা ফোল্ডারে যাব। ফোল্ডারে গিয়ে নতুন যে ফাইলটা সেভ করছি page4.html দিয়ে দেখো পেজটা চলে আসছে। সাধারণত পেজ সেভ করার সাথে সাথে ওয়েব ব্রাউজারের আইকন দিয়ে সেভ হয়ে যায়। তা আমার এখানে ডিফল্টভাবে মাইক্রোসফট এজ আছে। এর বাইরেও তোমরা অলরেডি জানো যে মজিলা ফায়ারফক্স, ক্রোম থাকে, অনেক ব্রাউজার, ইন্টারনেট এক্সপ্লোরার। তা আমার এখানে মাইক্রোসফট এজ দিয়ে আমি ওপেন করব। দেখো আমরা ওপেন করলে কি হয়, ওয়েলকাম যে লেখাটা লিখছি সেটা প্যারাগ্রাফ টাইপের লেখাটা চলে আসছে। এখন আমরা একটু জুম করে দেখব। দেখো দেখো জুম করে প্যারাগ্রাফ টাইপের লেখাটা আসছে। এবং আমরা কোডটা দেখলাম, ওপেন করে দেখি। দেখো কোডটাও মধ্যে আমরা প্যারাগ্রাফ টাইপের মধ্যে যে কন্টেন্টটা লিখছি সেটা পেজের মধ্যে দৃশ্যমান হচ্ছে, এবং টাইটেলের মধ্যে যেটা লিখছি সেটা ওই উপরে কর্নারের ট্যাবের মধ্যে দেখা যাচ্ছে। এভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়েব পেজ তৈরি করতে পারি। তোমরাও আশা করি নিজেরা ওয়েব পেজ ডিজাইন করতে পারবে, তৈরি করতে পারবে। ধন্যবাদ সবাইকে।